আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল ফতোয়া সেন্টার জয়নাব আলী হামিদপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আব্দুর রাজ্জাক বংশাল ঢাকা থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, জানাজার নামাজের পর দোয়া করা শরীয়ত সম্মত কিনা? এ বিষয়ে বিস্তারিতভাবে জানালে অনেক অনেক খুশি হব। মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাইকে এই প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, মাইয়াতে যে জানাজা হয় সেই জানাজাই মাইয়াতের জন্য দোয়া। এই জন্য মাইয়াতের জানাজার পর মৃত ব্যক্তির জানাজার আদায় হয়ে গেলে সেখানে দাঁড়িয়ে নতুন করে দোয়া করার কোনো প্রয়োজন নেই, কেননা মাইয়াতের জানাজাই তার জন্য, তার ক্ষমার জন্য, তার রহমতের জন্য দোয়া। তবে মাইয়াতে দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে মাইয়াতের জন্য অন্যান্য মৃত ব্যক্তির জন্য দোয়া করা সুন্নত। কেননা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত ব্যক্তির দাফন কাফন করা থেকে ফারিগ হতেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় কবরের পাশে অবস্থান করতেন এবং সকলকে লক্ষ্য করে বলতেন, তোমরা মৃত ব্যক্তির জন্য, মানে মৃত ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার সওয়াল জবাব সহজ হওয়ার ব্যাপারে তোমরা আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো। এখান থেকে বোঝা যায় জানাজার পরপরই দোয়া করা এটি শরীরের সম্মত নয়, এটি সুন্নতের খেলাফ, এগুলো বেদাতি কাজ। তবে দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে সকল মৃতদের লক্ষ্য করে, সকল মৃতদের প্রতি খেয়াল করে তাদের সওয়াবের উদ্দেশ্যে, তাদের ইসালের সওয়াবের উদ্দেশ্যে, তাদের জন্য সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে দোয়া করা এবং বিশেষ করে যে মৃত ব্যক্তি মারা গেল তার সওয়াল জবাবের জন্য যেন দোয়া করা, এই জন্য যে আল্লাহ পাক যেন তার সওয়াল জবাবকে সহজ করে দেয়। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন সুনানে আবু দাউদের 3221 নম্বর হাদিসে, ফাতোয়া বাজ্জাজিয়ার 4 নম্বর খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায়, খোলাসতুল ফতোয়ার 1 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাইকের 2 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠায়, আহসানুল ফতোয়ার 1 নম্বর খণ্ডের 336 নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি বর্ণনা করা হলো। রব্বে কারীম আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলাটি প্রমাণ করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।